মাদুরো নেওয়ার সময় মার্কিন অভিযানে ৫৭ জন নিহত। ভারী তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬। মাদুরোর সময় মার্কিন অভিযানে ৫৭ জন নিহত। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বাসভবনে গত শনিবারের মার্কিন সামরিক অভিযানের সময় ৫৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায়। তাদের কারাকাস থেকে ২১০০ মাইল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ভেনেজুয়েলার ২৩ জন সেনা রয়েছেন। আরও রয়েছেন কিউবার ৩২ জন যোদ্ধা। এছাড়া বেসামরিক ২ জন নারীও নিহত হয়েছেন। এর আগে গত শনিবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের অভিযানে কিউবার অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন। ট্রাম্প আরও বলেন, মার্কিন অভিযানের সময় কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেবার চেষ্টা করছিলেন, যা তাদের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না। এদিকে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গত সোমবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। মাদুরো, তার স্ত্রী ও ছেলে এবং আরও ৩ জনের বিরুদ্ধে নাদক সন্ত্রাস এবং নাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন, তবে তাদের আজীবন কারাদণ্ডের সাজা হতে পারে। মাদুরো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে অপহরণের শিকার এবং একজন ভালো মানুষ হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট। ভারী বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬। ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপ জুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। তুষারপাতের কারণে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সের ২টি পৃথক অঞ্চলে ৫ জন নিহত হয়েছেন। আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাইয়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস ও আমস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। এই ভোগান্তি আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লন্দ এলাকায় বরফের কারণে ২টি পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা ২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও ২ জন। এর মধ্যে পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্য ঘটনায় এক ট্যাক্সি চালক তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ধাক্কা দেন এবং গাড়িটি মার্ন নদীতে পড়ে গেলে ১ জন নিহত হন। বলকান অঞ্চল জুড়েও তুষারপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বসনিয়ার রাজধানী সারাইয়েভোতে সোমবার ভেজা তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানান, মঙ্গলবার রাত ও বুধবার দেশটিতে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। জনগণকে সড়কে যাতায়াত সীমিত রাখতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার তুষারপাত ও কালো বরফের আশঙ্কায় দেশটির ৩৮টি জেলা সতর্কতা জারির আওতায় আনা হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানায়, রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকাল কয়েক ঘণ্টার জন্য রুয়াসি শার্ল বা গোল বিমানবন্দরের ৪০% ফ্লাইট বাতিল করা হবে। একই সময়ে অর্লি বিমানবন্দর তাদের প্রায় ১/৪ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে। নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে বুধবার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক বিঘ্ন ঘটে। শত শত যাত্রী আটকা পড়েন, যাদের অনেকেই সংযোগ ফ্লাইটে উঠতে পারেননি। ফ্লাইট পুনরায় কবে চালু হবে সে তথ্য জানতে এয়ারলাইনের কাউন্টারগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বড় একটা অংশ পরিচালনা করছিল ডাচ এয়ারলাইন KLM। সংস্থাটি জানায়, তাদের বিমানের বরফ গলানোর তরল প্রায় শেষ হয়ে গেছে। চরম আবহাওয়া ও সরবরাহ জটিলতাকে এর জন্য দায়ী করা হয়। স্কিপহোল বিমানবন্দরে বহু যাত্রী দীর্ঘ অপেক্ষা ও তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার চেষ্টা করা স্পেনের যাত্রী হাবিয়ের সেপুলভেদা রয়টার্সকে বলেন, বিমানবন্দরের পরিস্থিতি ছিল অরাজক, অগ্রহণযোগ্য,
বিরক্তিকর এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি জানান, মঙ্গলবার সকাল 6:30 কেএলএমের সহায়তা ডেস্কে লাইনে দাঁড়ান। 6 ঘণ্টা পরও তিনি লাইনের সামনের দিকে পৌঁছাতে পারেননি। স্কিফোল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তাদের তুষার পরিষ্কারকারী দল সার্বক্ষণিক কাজ করছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিমানগুলো সতর্কতার সঙ্গে বরফমুক্ত করা হচ্ছে। ডাচ সম্প্রচার মাধ্যম এনওএস জানায়, বুধবার স্কিফোল বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য নির্ধারিত আরও 600টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটির কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল 9টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো হয় বাতিল করা হয়, নয়তো বিলম্বে চলাচল